আপনি কি কখনো ভেবেছেন কেন ঠিক আপনার স্টপ লসটি হিট করার পরপরই মার্কেট আবার আপনার কাঙ্ক্ষিত দিকেই ছুটতে শুরু করে? মনে হয় যেন মার্কেট কেবল আপনার লস করানোর জন্যই আপনার এন্ট্রি পয়েন্টটি খুঁজে নিয়েছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনি আসলে অজান্তেই শিকার হয়েছেন বিশ্বের সবচাইতে শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানগুলোর, যাদের আমরা বলি স্মার্ট মানি। ব্যাংক, হেজ ফান্ড এবং মিউচুয়াল ফান্ডের মতো বড় প্রতিষ্ঠানগুলো যখন হাজার হাজার কোটি টাকার অর্ডার দেয়, তখন তারা সাধারণ রিটেল ট্রেডারদের স্টপ লসগুলোকে লিকুইডিটি বা জ্বালানি হিসেবে ব্যবহার করে। স্মার্ট মানি কনসেপ্ট কোনো সাধারণ ইন্ডিকেটর বা স্ট্র্যাটেজি নয়। এটি হলো মার্কেটের সেই অদৃশ্য মানচিত্র যা আপনাকে শেখাবে বড় বড় প্রতিষ্ঠানগুলোর পদচিহ্ন অনুসরণ করতে। আজ আমরা রিটেল ট্রেডারদের মতো সাপোর্ট রেজিস্ট্যান্স নয়, বরং শিখব কিভাবে স্মার্ট মানি মার্কেটে ইমব্যালেন্স তৈরি করে এবং কিভাবে তাদের ফাঁদ এড়িয়ে আপনিও একজন প্রফিটেবল ট্রেডার হতে পারেন। তৈরি হয়ে যান, কারণ আজকের পর থেকে চার্ট দেখার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। বাজারের এই গভীর রহস্য উন্মোচনের যাত্রায় আপনাকে স্বাগতম। ট্রেডিংয়ের জগতে আমরা সবাই প্রফিট করতে চাই, কিন্তু আমরা কি জানি মার্কেটের এই বিশাল মুভমেন্টগুলো আসলে কারা নিয়ন্ত্রণ করে? কেন হঠাৎ করে প্রাইস রকেটের মতো উপরে উঠে যায় বা ঝড়ের বেগে নিচে নেমে আসে? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে স্মার্ট মানি কনসেপ্ট বা এসএমসিতে। 1. স্মার্ট মানি কি? স্মার্ট মানি কোনো সাধারণ টাকা নয়। এটি হলো সেই বিশাল পরিমাণ পুঁজি যা বড় বড় আর্থিক প্রতিষ্ঠান যেমন কেন্দ্রীয় ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, হেজ ফান্ড এবং মিউচুয়াল ফান্ডগুলো মার্কেটে বিনিয়োগ করে। সাধারণ রিটেল ট্রেডারদের তুলনায় এদের কাছে রয়েছে অগাধ সম্পদ, বিশ্বমানের দক্ষ পেশাদার এবং অত্যন্ত উন্নত ডেটা বিশ্লেষণ ব্যবস্থা। সহজ কথায়, স্মার্ট মানি কনসেপ্ট হলো এমন একটি ট্রেডিং পদ্ধতি যার মাধ্যমে আমরা এই বড় প্রতিষ্ঠানগুলোর পদচিহ্ন বা তাদের ট্রেডিং প্যাটার্ন অনুসরণ করার চেষ্টা করি। আমাদের লক্ষ্য হলো রিটেল ট্রেডারদের মতো ভুল না করে এই বড় মাছদের সাথে সাঁতার কাটা, কারণ তারা যখন মার্কেটে বড় কোনো পজিশন নেয়, প্রাইস সেই দিকেই ধাবিত হয়। 2. প্রাতিষ্ঠানিক ট্রেডিং বনাম রিটেল ট্রেডিং। একজন সাধারণ ট্রেডার হয়তো অল্প কিছু টাকা নিয়ে ট্রেড করেন, কিন্তু প্রাতিষ্ঠানিক ট্রেডাররা হাজার হাজার কোটি টাকা নিয়ে মার্কেটে প্রবেশ করেন। তাদের অর্ডারের আকার এতই বিশাল যে তারা চাইলেই মুহূর্তের মধ্যে মার্কেটের গতিপথ পরিবর্তন করে দিতে পারেন। স্মার্ট মানি কনসেপ্টের মূল উদ্দেশ্য হল সাধারণ রিটেল ট্রেডাররা যেখানে সাধারণ সাপোর্ট বা রেজিস্ট্যান্স দেখে ট্রেড করে ট্র্যাপে পড়ে, সেখানে স্মার্ট মানি আসলে কি করছে তা বোঝা। এটি চার্টের ওপর ভিত্তি করে শুধু অনুমান করা নয়, বরং মার্কেটের প্রকৃত অর্ডার ফ্লো বোঝার একটি বিজ্ঞান। 3. ইমব্যালেন্স বা মার্কেটের ভারসাম্যহীনতা। মার্কেটের একটি নিজস্ব প্রকৃতি আছে। এটি সবসময় একটি ভারসাম্যের মধ্যে থাকতে চায়। যখন ক্রেতা এবং বিক্রেতার শক্তি প্রায় সমান থাকে, তখন মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বা কনসলিডেশন অবস্থায় থাকে। একে বলা হয় ব্যালেন্সড মার্কেট। কিন্তু স্মার্ট মানি যখন হঠাৎ করে বড় ভলিউমে কেনাবেচা শুরু করে, তখন এই ভারসাম্য ভেঙে যায় এবং তৈরি হয় ইমব্যালেন্স। বড় প্রতিষ্ঠানগুলো যখন খুব দ্রুত বড় কোনো অর্ডার প্লে করে, তখন সব রিটেল ট্রেডার সেই সুযোগ পায় না। এর ফলে চার্টে বড় বড় ক্যান্ডেল তৈরি হয় এবং প্রাইস কোনো গ্যাপ বা অদক্ষতা বা ইনএফিশিয়েন্সি রেখে দ্রুত এগিয়ে যায়। এই ইমব্যালেন্স বা অদক্ষতা দেখে আমরা বুঝতে পারি যে এখানে স্মার্ট মানির সক্রিয় উপস্থিতি রয়েছে। মার্কেট পরবর্তীতে প্রায়শই এই অদক্ষতা বা ইমব্যালেন্স পূরণ করতে ফিরে আসে, আর তখনই স্মার্ট মানি ট্রেডাররা তাদের সেরা এন্ট্রি পয়েন্টগুলো খুঁজে পায়। অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্ট আপনাকে শেখাবে মার্কেটের সেই লুকানো সংকেতগুলো পড়তে যা সাধারণ চোখে ধরা পড়ে না। পরবর্তী অধ্যায়ে আমরা জানব মার্কেটের হাড় মাংস তথা মার্কেট স্ট্রাকচার সম্পর্কে, যা আপনাকে ট্রেন্ডের আসল রূপ চিনতে সাহায্য করবে। আপনি যদি একটি অচেনা শহরে পথ চলতে চান, তবে আপনার একটি ম্যাপ বা মানচিত্র প্রয়োজন। ট্রেডিংয়ের জগতে সেই মানচিত্রের নাম হলো মার্কেট স্ট্রাকচার। স্মার্ট মানি বা বড় বড় প্রতিষ্ঠানগুলো চার্টে যে পদচিহ্ন রেখে যায়, তা বোঝার প্রথম ধাপই হলো এই স্ট্রাকচার বা কাঠামো। 1. মার্কেটের 3 ধরনের গতিবিধি। বাজার সবসময় একদিকে চলে না। এটি মূলত 3টি প্রধান উপায়ে নড়াচড়া করে। আপট্রেন্ড, যখন প্রাইস ধারাবাহিকভাবে আগের হাই বা উচ্চতাকে ছাড়িয়ে নতুন উচ্চতা তৈরি করে এবং আগের লো বা নিম্নবিন্দুকে সুরক্ষিত রাখে, তাকে আমরা বলি আপট্রেন্ড। এখানে আমরা হায়ার হাই এবং হায়ার লোয়ের একটি সিঁড়ি দেখতে পাই। ডাউন ট্রেন্ড, এটি আপট্রেন্ডের ঠিক উল্টো।
এখানে প্রাইস বারবার আগের লো ভেঙে নতুন নতুন নিচু বিন্দু বা লোয়ার লো তৈরি করে এবং হাইগুলো আগের চেয়ে নিচু অর্থাৎ লোয়ার হাই হয়। সাইডওয়েজ বা কনসোলিডেশন, যখন প্রাইস কোনো সুনির্দিষ্ট ট্রেন্ড ছাড়া একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করে তখন তাকে সাইডওয়েজ মার্কেট বলে। এটি মূলত বড় কোনো মুভমেন্টের আগে শক্তি সঞ্চয়ের একটি পর্যায়। 2. ব্রেক অফ স্ট্রাকচার, বিওএস। ট্রেডিং চার্টে বিওএস হলো ট্রেন্ডের ধারাবাহিকতার একটি শক্তিশালী প্রমাণ। ধরুন মার্কেট আপ ট্রেন্ডে আছে, প্রাইস যখন তার আগের হায়ার হাই বা সর্বোচ্চ বিন্দুটি ভেঙে আরও উপরে উঠে যায় তখনই সেখানে একটি বুলিশ বিওএস তৈরি হয়। একইভাবে ডাউন ট্রেন্ডে আগের লো ভেঙে যখন প্রাইস নিচে নেমে যায় তখন তাকে আমরা বলি বেয়ারিশ বিওএস। এটি আমাদের নিশ্চিত করে যে স্মার্ট মানি এখনও বর্তমান ট্রেন্ড বজায় রাখতে আগ্রহী। 3. চেঞ্জ অফ ক্যারেক্টার, সিএইচওসি। এটি স্মার্ট মানি কনসেপ্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সিএইচওসি হল মার্কেটের ট্রেন্ড পরিবর্তনের প্রথম সংকেত। কল্পনা করুন মার্কেট অনেকক্ষণ ধরে আপ ট্রেন্ডে ছিল এবং হায়ার হাই তৈরি করছিল, কিন্তু হঠাৎ প্রাইস তার শেষ হায়ার লো পয়েন্টটি ভেঙে নিচে নেমে গেল। এই যে আগের ট্রেন্ডের নিয়ম ভেঙে ক্যারেক্টার বা চরিত্র পরিবর্তন করা, একেই বলে সিএইচওসি। তবে মনে রাখবেন, সিএইচওসি মানেই ট্রেন্ড বদলে যাওয়া নয়, এটি কেবল পরিবর্তনের প্রথম সতর্কতা মাত্র। 4. স্ট্রং এবং উইক লেভেল। মার্কেট স্ট্রাকচার বুঝতে হলে কোন লেভেলটি শক্তিশালী আর কোনটি দুর্বল তা জানা জরুরি। আপট্রেন্ডে এখানে লো পয়েন্টগুলো হলো স্ট্রং লেভেল, কারণ স্মার্ট মানি এই লেভেলগুলোকে রক্ষা করে যাতে ট্রেন্ড বজায় থাকে। অন্যদিকে হাই পয়েন্টগুলো হলো উইক লেভেল, কারণ প্রাইস সহজেই এগুলো ভেঙে নতুন হাই তৈরি করে। ডাউন ট্রেন্ডে এখানে হাই পয়েন্টগুলো হলো স্ট্রং, যেহেতু প্রাইস এগুলো ভাঙতে পারে না, এবং লো পয়েন্টগুলো হলো উইক, যা বারবার ভেঙে প্রাইস নিচে চলে যায়। আপনি যদি একবার এই স্ট্রাকচার বা মানচিত্রটি বুঝে ফেলেন তবে আপনি খুব সহজেই বুঝতে পারবেন মার্কেট এখন কোন দিকে যেতে যাচ্ছে এবং কোথায় বড় প্রতিষ্ঠানগুলো তাদের জাল বিছিয়ে রেখেছে। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব এই চার্টের ভেতরেই লুকিয়ে থাকা সাপ্লাই এবং ডিমান্ড জোন, যা আমাদের এন্ট্রি নিতে সাহায্য করবে। আগের অধ্যায়ে আমরা মার্কেটের ম্যাপ বা কাঠামো চিনতে শিখেছি, কিন্তু ম্যাপ থাকলেই কি চলে? আমাদের জানতে হবে এই ম্যাপের কোথায় বড় বড় ধনকুবেররা তাদের সম্পদ লুকিয়ে রেখেছে। আজকের পর্বে আমরা শিখব সাপ্লাই এবং ডিমান্ড জোন এবং তার পেছনের বিজ্ঞান সম্পর্কে। 1. ইমব্যালেন্স, শক্তির ভারসাম্যহীনতা। প্রকৃতি যেমন ভারসাম্য পছন্দ করে, মার্কেটও তেমনি একটি ভারসাম্যের মধ্যে থাকতে চায়। যখন ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা প্রায় সমান থাকে তখন মার্কেট একটি ছোট রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করে, একে বলা হয় ব্যালেন্সড মার্কেট। কিন্তু স্মার্ট মানি যখন বিশাল পরিমাণ অর্ডার নিয়ে মার্কেটে প্রবেশ করে তখন ক্রেতা বা বিক্রেতার সংখ্যার মধ্যে একটি বিশাল পার্থক্য বা ফাঁক তৈরি হয়। এই অবস্থাকেই বলা হয় ইমব্যালেন্স। এর ফলে প্রাইস কোনো নির্দিষ্ট দিকে রকেটের গতিতে ছুটতে শুরু করে, যা সাধারণ রিটেল ট্রেডারদের বড় বড় ক্যান্ডেল হিসেবে চোখে পড়ে। এই ইমব্যালেন্স আমাদের সংকেত দেয় যে এখানে কোনো বড় খেলোয়াড় বা প্রাতিষ্ঠানিক টাকা যুক্ত হয়েছে। 2. জোন চিহ্নিত করা। আপনি কিভাবে বুঝবেন কোথায় স্মার্ট মানি তাদের জাল বিছিয়ে রেখেছে? এটি বোঝার একটি সহজ উপায় হলো কোনো বড় মুভমেন্টের একদম শুরুর বিন্দুটি খুঁজে বের করা। ডিমান্ড জোন, যখন প্রাইস খুব শক্তিশালীভাবে উপরের দিকে দৌড় দেয়, সেই মুভমেন্ট শুরু হওয়ার ঠিক আগের যে ছোট ক্যান্ডেলটি সাধারণত লাল বা নিচের ক্যান্ডেল ছিল, সেটি হলো ডিমান্ড জোন। এটি নির্দেশ করে যে ওই পয়েন্টে প্রচুর বাই অর্ডার ছিল। সাপ্লাই জোন, একইভাবে প্রাইস যখন খুব দ্রুত নিচের দিকে নামতে শুরু করে তখন সেই বড় মুভমেন্টের ঠিক আগের ছোট ক্যান্ডেলটি, সাধারণত সবুজ বা উপরের ক্যান্ডেল, হলো সাপ্লাই জোন। এটি নির্দেশ করে যে ওই এরিয়াতে বিক্রেতাদের বা স্মার্ট মানির বিশাল অর্ডার জমা ছিল। 3. অর্ডার ব্লক, প্রাতিষ্ঠানিক পেন্ডিং অর্ডার। স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় এই সাপ্লাই এবং ডিমান্ড জোনগুলোকেই অনেক সময় অর্ডার ব্লক বলা হয়। প্রাতিষ্ঠানিক ট্রেডাররা বা ব্যাংকগুলো যখন কয়েক হাজার কোটি টাকার অর্ডার প্লে করে তখন তাদের সব অর্ডার একবারে মার্কেটে জায়গা পায় না, তাই তারা তাদের বড় অর্ডারগুলোর একটি অংশ এই সব জোনগুলোতে পেন্ডিং হিসেবে রেখে দেয়। স্মার্ট মানি ট্রেডাররা ধৈর্য ধরে অপেক্ষা করে কখন প্রাইস পুনরায় সেই অর্ডার ব্লকে ফিরে আসবে। যখনই প্রাইস পুনরায় ওই ব্লকে টাচ করে তখন আগে থেকে পড়ে থাকা পেন্ডিং অর্ডারগুলো ট্রিগার হয় এবং প্রাইস সেখান থেকে শক্তিশালী একটি রিজেকশন দিয়ে বিপরীত দিকে ছুটতে থাকে। এই জোনগুলোই আমাদের জন্য সবচাইতে শক্তিশালী এবং সুরক্ষিত এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করে। নরেটর, মনে রাখবেন, চার্টের সব ক্যান্ডেলই গুরুত্বপূর্ণ নয়,
কেবল সেই ক্যান্ডেলগুলোই গুরুত্বপূর্ণ যা মার্কেটে ইমব্যালেন্স তৈরি করেছে এবং যেখানে স্মার্ট মানি তাদের পদচিহ্ন রেখে গেছে। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব এই জোনগুলোর মাঝে কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি তৈরি হয় এবং তা আমাদের ট্রেডিংকে আরও নিখুঁত করে তোলে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে চার্টে কখনো কখনো প্রাইস রকেটের গতিতে একদিকে ছুটে যায়? মনে হয় যেন ট্রেনটি স্টেশনে না থেমেই দ্রুত বেরিয়ে গেল। এই দ্রুতগতির মুভমেন্টের পেছনে লুকিয়ে আছে এক চমৎকার রহস্য, যাকে স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি। 1. অদক্ষতা, ইনএফিশিয়েন্সি। কেন তৈরি হয় এই গ্যাপ? মার্কেট সাধারণত ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য সমান সুযোগ বা ফেয়ার প্রাইসিং দিতে পছন্দ করে, কিন্তু যখন স্মার্ট মানি বা বড় বড় প্রতিষ্ঠানগুলো বিশাল পরিমাণ অর্ডার দেয়, তখন প্রাইস এত দ্রুত একদিকে চলে যায় যে সাধারণ অনেক অর্ডার প্রবেশের সুযোগই পায় না। এই অবস্থাকে বলা হয় মার্কেটের অদক্ষতা বা ইনএফিশিয়েন্সি। এটি অনেকটা একটি অসম্পূর্ণ গল্পের মতো। স্মার্ট মানি যখন খুব দ্রুত কোনো লেভেল পার করে যায়, তখন সেখানে একটি শূন্যতা তৈরি হয়। 2. শনাক্তকরণ। কিভাবে চিনবেন এফভিজি? এফভিজি শনাক্ত করার পদ্ধতিটি বেশ বৈজ্ঞানিক। এর জন্য আপনাকে পরপর 3টি ক্যান্ডেলের একটি সেট বা সিকোয়েন্স দেখতে হবে। বুলিশ এফভিজি, আপট্রেন্ড। যখন মার্কেট শক্তিশালীভাবে উপরে ওঠে, তখন প্রথম ক্যান্ডেলের হাই উইক এবং তৃতীয় ক্যান্ডেলের লো উইকের মাঝে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, তবে সেই অংশটুকুই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। মাঝখানের দ্বিতীয় ক্যান্ডেলটি হবে বিশাল আকৃতির, যা এই গ্যাপটি তৈরি করে। বিয়ারিশ এফভিজি, ডাউন ট্রেন্ড। একইভাবে মার্কেট যখন নিচে নামে, তখন প্রথম ক্যান্ডেলের লো উইক এবং তৃতীয় ক্যান্ডেলের হাই উইকের মাঝে যদি কোনো গ্যাপ থাকে, তবে সেটিই হলো বিয়ারিশ এফভিজি। 3. এফভিজি কেন গুরুত্বপূর্ণ? স্মার্ট মানি ট্রেডাররা জানেন যে মার্কেট সব সময় তার এই অসম্পূর্ণতা বা গ্যাপগুলো পূরণ করতে পছন্দ করে। এই গ্যাপগুলো অনেকটা চুম্বকের মতো কাজ করে। অনেক সময় দেখা যায় স্মার্ট মানির বড় বড় পেন্ডিং অর্ডারগুলো এই গ্যাপগুলোর আশেপাশে পড়ে থাকে। প্রাইস যখন পুনরায় এই গ্যাপ বা অদক্ষতা পূরণ করতে ফিরে আসে, তখন সেখানে একটি বড় ধরনের প্রতিক্রিয়া বা রিজেকশন দেখা দেয়। অনেক সময় প্রাইস ডিমান্ড বা সাপ্লাই জোনে পৌঁছানোর আগেই কেবল এই এফভিজি পূরণ করে পুনরায় তার আসল ট্রেন্ডে ফিরে যেতে পারে। তাই চার্টে এফভিজি চিহ্নিত করতে পারা মানে হলো আপনি স্মার্ট মানির পরবর্তী মুভমেন্টটি আগে থেকেই অনুমান করতে পারছেন। সহজ কথায়, এফভিজি হলো মার্কেটের একটি অসমাপ্ত কাজ, যা মার্কেটকে শেষ করতে হয়। পরবর্তী অধ্যায়ে আমরা জানব লিকুইডিটি এবং ট্র্যাপ সম্পর্কে, যেখানে আমরা দেখব কিভাবে স্মার্ট মানি সাধারণ ট্রেডারদের ফাঁদে ফেলে বড় পুঁজি সংগ্রহ করে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনি যেখানে স্টপ লস দিয়েছেন, প্রাইস ঠিক সেখানে গিয়ে আপনার স্টপ লস হিট করে আবার আপনার কাঙ্ক্ষিত দিকেই ফিরে আসছে? আপনি হয়তো ভাবছেন মার্কেট কেবল আপনার সাথেই এমন করছে, কিন্তু আসলে আপনি একটি সুপরিকল্পিত ফাঁদে বা ট্র্যাপে পা দিয়েছেন। স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় একেই বলা হয় লিকুইডিটি গ্র্যাব। 1. লিকুইডিটি আসলে কি? ট্রেডিংয়ের ভাষায় লিকুইডিটি হলো বাজারের জ্বালানি। লিকুইডিটি বলতে সেই সব এরিয়াকে বোঝায় যেখানে প্রচুর পরিমাণে অর্ডার, যেমন স্টপ লস বা পেন্ডিং অর্ডার জমা হয়ে থাকে। স্মার্ট মানি বা বড় বড় প্রতিষ্ঠানগুলো যখন হাজার কোটি টাকার অর্ডার প্লেস করতে চায়, তখন তাদের সেই অর্ডারের বিপরীতে সমপরিমাণ ক্রেতা বা বিক্রেতার প্রয়োজন হয়। অর্থাৎ তারা যদি কিনতে চায়, তবে তাদের এমন একটি জায়গা দরকার যেখানে প্রচুর মানুষ বিক্রি করছে। এই প্রচুর পরিমাণে অর্ডার যেখানে পাওয়া যায়, তাকেই বলা হয় লিকুইডিটি জোন। 2. লিকুইডিটি জোন চেনার উপায়। রিটেল ট্রেডাররা সাধারণত যেখানে তাদের স্টপ লসগুলো স্তূপ করে রাখে, সেখানেই লিকুইডিটি তৈরি হয়। এর মধ্যে অন্যতম হল ইকুয়াল হাই। যখন প্রাইস বারবার একই উচ্চতায় গিয়ে বাধা পায়, তখন রিটেল ট্রেডাররা সেখানে রেজিস্ট্যান্স মনে করে সেল দেয় এবং তাদের স্টপ লস ওই লেভেলের ঠিক উপরে রাখে। ইকুয়াল লো। একইভাবে প্রাইস যখন বারবার একই নিচু বিন্দু থেকে সাপোর্ট পায়, তখন রিটেল ট্রেডাররা সেখানে বাই অর্ডার দেয় এবং তাদের স্টপ লস সাপোর্টের ঠিক নিচে রাখে। এই এরিয়াগুলো স্মার্ট মানির কাছে লিকুইডিটির খনি হিসাবে পরিচিত। লিকুইডিটি গ্র্যাব, স্মার্ট মানির ফাঁদ। স্মার্ট মানি ট্রেডাররা জানে যে সাধারণ ট্রেডাররা কোথায় তাদের স্টপ লস রেখেছে। তারা তখন ইচ্ছে করে প্রাইসকে সাপোর্ট বা রেজিস্ট্যান্সের বাইরে কিছুটা নিয়ে যায়। একেই বলা হয় লিকুইডিটি সুইপ বা লিকুইডিটি গ্র্যাব।
যখন প্রাইস সাপোর্টের নিচে চলে যায় তখন রিটেল ট্রেডারদের বাই অর্ডারের স্টপ লসগুলো হিট হয়। রিটেল ট্রেডারদের সেই স্টপ লসগুলো আসলে ছিল সেল অর্ডার, যা স্মার্ট মানি নিজে কিনে নেয় লিকুইডিটি হিসাবে। এতে তারা নিজেদের বিশাল অর্ডারগুলো পূর্ণ করার সুযোগ পায় এবং এরপরই মার্কেট হঠাৎ করে বিপরীত দিকে, অর্থাৎ আপনার সঠিক ধারণার দিকেই দ্রুত ছুটতে শুরু করে। ট্র্যাপ থেকে বাঁচার উপায়। স্মার্ট মানি ট্রেডাররা ব্রেকআউট দেখেই হুট করে এন্ট্রি নেন না। তারা অপেক্ষা করেন মার্কেট কখন সাধারণ মানুষের স্টপলসগুলো সুইপ বা গ্র্যাব করবে। যখনই দেখবেন প্রাইস কোনো সাপোর্ট ভেঙে নিচে গেছে কিন্তু সেখানে ক্যান্ডেল ক্লোজ না করে একটি দীর্ঘ শ্যাডো বা উইক তৈরি করে আবার উপরে ফিরে এসেছে, বুঝবেন সেখানে লিকুইডিটি গ্র্যাব হয়েছে। এই ধরনের ফাঁদ বা ট্র্যাপ শনাক্ত করতে পারলে আপনি লস থেকে বেঁচে যাবেন এবং স্মার্ট মানির সাথেই বড় প্রফিটের পথে হাঁটতে পারবেন। অর্থাৎ লিকুইডিটি হলো স্মার্ট মানির জন্য লিকুইড মানি। তারা আপনার লসকেই তাদের প্রফিট হিসাবে ব্যবহার করে। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে এই সব কনসেপ্ট মিলিয়ে একটি পূর্ণাঙ্গ এন্ট্রি মডেল তৈরি করা যায়। আমরা এখন পর্যন্ত স্মার্ট মানি কনসেপ্টের ব্যাকরণগুলো শিখেছি, কিন্তু কেবল ব্যাকরণ জানলেই তো আর প্রফিট হয় না। আমাদের জানতে হবে কখন এবং কিভাবে ট্রিগার চাপতে হবে। আজকের পর্বে আমরা আলোচনা করব স্মার্ট মানি ট্রেডারদের সেই সব অ্যাডভান্সড এন্ট্রি মডেল নিয়ে যা আপনার ট্রেডিংকে রিটেল ট্রেডারদের থেকে আলাদা করে তুলবে। 1. ব্রেকার ব্লক বা যখন হারানো জোন ফিরে আসে। ট্রেডিংয়ে সবসময় সব সাপ্লাই বা ডিমান্ড জোন কাজ করে না। কখনো কখনো একটি শক্তিশালী ডিমান্ড জোন ভেঙে প্রাইস নিচে চলে যায়। রিটেল ট্রেডাররা তখন হতাশ হয়, কিন্তু স্মার্ট মানি ট্রেডাররা একে একটি নতুন সুযোগ হিসাবে দেখে। যখন একটি ডিমান্ড জোন ফেল করে বা ভেঙে যায় এবং প্রাইস একটি নতুন লোয়ার লো তৈরি করে, ব্যারিশ CHOCH, তখন সেই ভেঙে যাওয়া ডিমান্ড জোনটি তার চরিত্র পরিবর্তন করে একটি সাপ্লাই জোনে পরিণত হয়। একেই বলা হয় ব্যারিশ ব্রেকার ব্লক। একইভাবে একটি সাপ্লাই জোন যখন ভেঙে উপরে চলে যায় তখন সেটি একটি শক্তিশালী বুলিশ ব্রেকার ব্লকে পরিণত হয়। প্রাইস যখন পুনরায় এই ব্রেকার ব্লকে ফিরে আসে তখন সেটি আমাদের জন্য একটি চমৎকার এন্ট্রি পয়েন্ট হিসাবে কাজ করে। 2. মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস বা জুম ইন এবং জুম আউট। এসএমসি ট্রেডিংয়ের সাফল্যের চাবিকাঠি হল একাধিক টাইম ফ্রেমকে একসাথে মেলানো। আপনি যদি কেবল ছোট টাইম ফ্রেমে চার্ট দেখেন তবে আপনি বড় ছবিটা মিস করবেন। হায়ার টাইম ফ্রেম বা HTF। প্রথমে ডেইলি বা 4 ঘন্টার চার্ট দেখে মার্কেটের মূল দিক বা বায়াস বুঝতে হবে, মার্কেট কি আপ ট্রেন্ডে নাকি ডাউন ট্রেন্ডে। বড় টাইম ফ্রেমের এই স্ট্রাকচারকে বলা হয় এক্সটার্নাল স্ট্রাকচার। লোয়ার টাইম ফ্রেম বা LTF। একবার দিক বোঝা গেলে আমাদের 15 মিনিট বা 5 মিনিটের মতো ছোট টাইম ফ্রেমে চলে আসতে হবে। বড় টাইম ফ্রেমের একটি ছোট পুলব্যাক আসলে ছোট টাইম ফ্রেমের একটি পূর্ণাঙ্গ ট্রেন্ড। ছোট টাইম ফ্রেমে যখন বড় টাইম ফ্রেমের ট্রেন্ডের সাথে মিল রেখে একটি CHOCH বা BOS তৈরি হয় তখনই আমাদের সেই নিখুঁত এন্ট্রি বা স্নাইপার এন্ট্রি নিতে হবে। 3. উইক অফ সাইকেল বা মার্কেটের ঋতু পরিবর্তন। মার্কেট সবসময় একটি নির্দিষ্ট চক্র বা সাইকেলের মধ্য দিয়ে চলে যা উইক অফ থিওরি নামে পরিচিত। স্মার্ট মানি বা বড় প্রতিষ্ঠানগুলো কোনো বড় মুভ শুরু করার আগে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে। অ্যাকিউমুলেশন। এটি মার্কেটের সেই পর্যায়ে যখন স্মার্ট মানি চুপি সারে সাধারণ মানুষের থেকে সম্পদ কিনে জমা করতে থাকে। এখানে প্রায়ই একটি স্প্রিং বা লিকুইডিটি গ্র্যাব দেখা যায়, যেখানে প্রাইসকে শেষবারের মতো নিচে নিয়ে মানুষের স্টপ লস হিট করানো হয় এবং এরপরই শুরু হয় বিশাল আপট্রেন্ড। ডিস্ট্রিবিউশন। এটি অ্যাকিউমুলেশনের ঠিক উল্টো। এখানে বড় প্রতিষ্ঠানগুলো সাধারণ ট্রেডারদের কাছে তাদের পজিশন বিক্রি করতে শুরু করে। একটি ঝরঝরে ডাউন ট্রেন্ড শুরু হবার আগে এখানেও লিকুইডিটি সুইপ বা ট্র্যাপ দেখা যায়। এই সাইকেলটি বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন স্মার্ট মানি এখন কোন পর্যায়ে আছে, তারা কি এখন কিনছে নাকি বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। ব্রেকার ব্লক, মাল্টি টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট এবং উইক অফ সাইকেল, এই 3টি অস্ত্র যখন আপনি একসাথে ব্যবহার করবেন তখন আপনি কেবল চার্ট দেখবেন না, বরং চার্টের ভেতরের গল্পটা পড়তে পারবেন। মনে রাখবেন, জ্ঞান কেবল প্রথম ধাপ। ধারাবাহিক প্র্যাকটিস এবং ধৈর্যই আপনাকে একজন লাভজনক ট্রেডারে পরিণত করবে। আমরা এখন পর্যন্ত স্মার্ট মানি কনসেপ্টের সব কারিগরি দিকগুলো শিখেছি, কিন্তু মনে রাখবেন, কেবল চার্ট রিডিং বা টেকনিক্যাল অ্যানালিসিস জানলেই আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন না। ট্রেডিংয়ে টিকে থাকার জন্য প্রয়োজন সঠিক মানসিকতা এবং কঠিন শৃঙ্খলা। আজকের পর্বে আমরা জানব কিভাবে ধৈর্য এবং সঠিক কনফার্মেশন আপনার ট্রেডিং কেরিয়ারকে বদলে দিতে পারে।
1. ধৈর্যের প্রয়োজনীয়তা, দ্য পাওয়ার অফ পেশেন্স। সফল এবং লাভজনক ট্রেডিং মূলত ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। স্মার্ট মানি ট্রেডাররা শিকারের মতো অপেক্ষা করে। জোন মিস করা। অনেক সময় দেখা যায় আপনি একটি ডিমান্ড বা সাপ্লাই জোন চিহ্নিত করেছেন, কিন্তু প্রাইস সেখানে না এসেই রিভার্স করেছে। এমন অবস্থায় কখনোই জোর করে ট্রেড নেবেন না। ফোর্স ট্রেড। পরিকল্পনা বজায় রাখা। আপনার ট্রেডিং প্ল্যান অনুযায়ী প্রাইস সঠিক জোনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মনে রাখবেন, জ্ঞান থাকা সত্ত্বেও শৃঙ্খলা এবং ধৈর্যের অভাবে অনেক ট্রেডার লস করেন। বাজারে সব সময় নতুন সুযোগ আসবে, তাই তাড়াহুড়ো করার কিছু নেই। 2. কনফার্মেশন এন্ট্রি, স্নাইপার অ্যাট্যাক। এসএমসি ট্রেডিংয়ে কেবল একটি জোনে প্রাইস পৌঁছনোই যথেষ্ট নয় এন্ট্রি নেবার জন্য। জোন টাচ করলেই হুট করে অর্ডার প্লেস করা একটি ঝুঁকি হতে পারে। একে আরও নিখুঁত করতে আমাদের কনফার্মেশন প্রয়োজন। টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট। বড় টাইম ফ্রেমের জোনে যখন প্রাইস পৌঁছাবে তখন আপনাকে ছোট বা লোয়ার টাইম ফ্রেমে সুইচ করতে হবে। ইন্টারনাল চচ। লোয়ার টাইম ফ্রেমে যখন আপনি একটি চেঞ্জ অফ ক্যারেক্টার বা মার্কেটের চরিত্র বদলানোর সংকেত দেখবেন, তখনই আপনার এন্ট্রি নেওয়া উচিত। এটি নিশ্চিত করে যে স্মার্ট মানি এখন সত্যি ওই জোন থেকে মার্কেটকে ঘোরাতে চাচ্ছে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। জোনে প্রাইস আসার পর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লক্ষ্য করা অত্যন্ত জরুরি। যেমন কোনো লং উইক ক্যান্ডেল দেখলে বোঝা যায় সেখানে লিকুইডিটি গ্র্যাব বা স্টপ লস হান্টিং হয়েছে। ক্যান্ডেলটি পুরোপুরি ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, কারণ চলমান ক্যান্ডেল দেখে সিদ্ধান্ত নেওয়া ভুল হতে পারে। 3. রিস্ক ম্যানেজমেন্ট। পুঁজি রক্ষা করাই আসল লক্ষ্য। ট্রেডিংয়ে লাভ করার চেয়ে বড় কাজ হল আপনার পুঁজিকে বাঁচিয়ে রাখা। এসএমসি ট্রেডিংয়ে আমরা সব সময় ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিও খুঁজি, 1/3 বা তার বেশি। আমাদের এমনভাবে ট্রেড সেট করতে হবে যাতে 1 টাকা ঝুঁকির বিপরীতে অন্তত 3 টাকা লাভ থাকে। এর ফলে আপনি যদি 10টি ট্রেডের মধ্যে 6টি বা 7টিতেও লস করেন, তবুও দিন শেষে আপনি লাভেই থাকবেন। স্টপ লস, এসএল। স্টপ লস সবসময় এমন জায়গায় রাখুন যেখানে আপনার ট্রেড আইডিয়া ভুল প্রমাণিত হয়, যেমন হাই টাইম ফ্রেমের সুইং পয়েন্ট বা অর্ডার ব্লকের ঠিক নিচে বা ওপরে। সামান্য বাফার রাখা নিরাপদ, যাতে বাজারের ছোটখাটো অস্থিরতায় স্টপ লস হিট না হয়। ট্রেডিং কোনো জাদুর কাঠি নয়, এটি একটি দীর্ঘ যাত্রা। স্মার্ট মানি কনসেপ্ট আপনাকে শিখিয়েছে কিভাবে বাজারের বড় শক্তির সাথে তাল মিলিয়ে চলতে হয়। এখন আপনার কাজ হল কঠোর প্র্যাকটিস এবং নিয়ম মেনে চলা। মনে রাখবেন, বাজার সব সময় পরিবর্তনশীল, তাই নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখুন। প্রিয় শ্রোতা, আমরা আমাদের স্মার্ট মানি কনসেপ্ট বা এসএমসি বিষয়ক অডিও বুকের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এই যাত্রায় আমরা শিখেছি যে মার্কেট কেবল কতগুলো ক্যান্ডেলের সমষ্টি নয়, বরং এটি বড় বড় আর্থিক প্রতিষ্ঠান এবং স্মার্ট মানির এক বিশাল রণক্ষেত্র। এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন যে রিটেল ট্রেডাররা যেখানে সাধারণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে ট্রেড করে ফাঁদে পড়ে, স্মার্ট মানি সেখানে লিকুইডিটি খুঁজে নেয় এবং বড় অর্ডার প্লেস করে। আপনি এখন জানেন কিভাবে বিওএস এবং সিএইচওএইচ এর মাধ্যমে মার্কেটের আসল চরিত্র চিনতে হয়, কিভাবে অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ ব্যবহার করে স্নাইপার এন্ট্রি নিতে হয়। তবে মনে রাখবেন, ট্রেডিং কোনো জাদুর কাঠি নয়। সফল ট্রেডার হওয়ার মূল মন্ত্র হল কঠোর শৃঙ্খলা, সীমাহীন ধৈর্য এবং সঠিক রিস্ক ম্যানেজমেন্ট। এই অডিও বুকে আপনি যা শিখেছেন তা বারবার রিয়েল চার্টে প্র্যাকটিস করুন, কারণ জ্ঞান তখনই সম্পদে পরিণত হয় যখন তা প্রয়োগ করা হয়। আপনার ট্রেডিং যাত্রা লাভজনক এবং সফল হোক, এই কামনাই করি।